এই প্রশ্নে বলেছে একটি ত্রিভুজের ক্ষেত্রফল 1176 বর্গ সেমি ও তার ভূমি ও উচ্চতার অনুপাত 3:4 হলে ওই ত্রিভুজের উচ্চতা কত সেমি। তাহলে আমাদের উচ্চতাটা জানতে চেয়েছে। তো আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের একটা সূত্র জানি কি, যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই তো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এখানে ভূমি ও উচ্চতা 3 আর 4 দিয়ে দিয়েছে। তো ধরি উচ্চতা, ভূমি ও উচ্চতা হচ্ছে কি একটা ইউনিট ধরি 3x এবং 4x, এটা হচ্ছে ভূমি আর এটা উচ্চতা। তো এটা নিয়ে আমরা অঙ্ক করব। এখন হাফ ইন্টু ভূমি কত বলেছে 3x, তো 3 গুণ করছি, ইন্টু উচ্চতা কত বলেছে 4x, তো 4x গুণ করলাম। তো এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র অনুযায়ী পাতালাম। তো ক্ষেত্রফলটা কত বলেছে 1176, তো এটা ইকুয়াল 1176। এবার আমরা কাটাকুটি করি, এই 2 দিয়ে এই 4কে কাটলে কত হয় 2, তাহলে 3 দুগুণে 6, এক্স এক্সে গুণ করলে 6x স্কোয়ার ইকুয়াল কত 1176। এবার এই 11 আর 76 কাটলে কত হয় 1176, আর এই 6 কাটলে কত হয় 6 একে 6 থাকছে 5, 6 9 54 থাকছে 3, 6 6 36। তো এক্স স্কোয়ার ইকুয়াল যদি 196 হয় তাহলে এক্স ইকুয়াল কত হবে, এক্স ইকুয়াল হয়ে যাবে 14। তো আমরা এক্সের মানটা পেয়ে গেছি। তো এক্সের মান 14। এবার আমাদের জানতে চেয়েছে কি ত্রিভুজের উচ্চতা। তো আমরা উচ্চতার অনুপাতে, উচ্চতাটা বলতে কি জানি 4, তো 4কে আমি কি ধরছি 4x ইউনিট, তাই তো। তাহলে এই 4x এর জায়গায় যদি আমরা 4x এর জায়গায় 4 ইন্টু এক্সের মান 14 ধরি, তাহলে 4 4 14 56। তাহলে আমরা উচ্চতা অরিজিনালি কত পেয়ে যাচ্ছি 56। তো অপশান ঘয়ে আছে সেটি। তো ত্রিভুজটির উচ্চতা হয়ে যাবে 56 সেন্টিমিটার। আশা করি বোঝাতে পারলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।